ওয়ার্ল্ড হাইপারটেনশন ডে উপলক্ষে আমাদের সাথে আছেন কলকাতার ডাক্তার সৌম্যদীপ দাস। স্বাগত ডাক্তার সৌম্যদীপ দাস। আপনাকে আমার প্রথম প্রশ্নটি হল, হাই বিপি কিভাবে সরাসরি হার্ট ডিজিজের সঙ্গে যুক্ত? হ্যাঁ, হাই বিপি পারসিস্টেন্ট হাইপারটেনশন যদি আমাদের অনেক দিন ধরে থাকে, এটা হার্টের ডিজিজের সঙ্গে যুক্ত। কিরকমভাবে যুক্ত? আমাদের মেডিকেল পরিভাষায় দুটো কথা আছে, যেটা হচ্ছে আপনার ভাস্কুলার রিমডেলিং অ্যান্ড অ্যাথেরোস্ক্লেরোসিস। বিষয়টা কি একটু ক্লিয়ার করে বলি। ভাস্কুলার রিমডেলিং, ধরুন একটা পেশেন্টের অনেক দিন ধরে হাইপারটেনশন আছে, তো হাইপারটেনশন থাকার ফলে আর্টারিগুলো, অর্থাৎ মানে যে আর্টারিগুলো দিয়ে আমাদের হার্টে ব্লাড সাপ্লাই হয়, সেই আর্টারিগুলো অনেক থিক হয়ে যায় এবং লেস ইলাস্টিক হয়ে যায়। তো এরকমই একটা আর্টারি যেটা হার্টে মেন সাপ্লাই করে, তাকে বলা হয় করোনারি আর্টারি। সো এই করোনারি আর্টারিতে অনেক দিন ধরে এই লেস ইলাস্টিসিটি অ্যান্ড হাই থিকনেসের জন্য একটা এন্ডোথেলিয়াম লেয়ারে থিনিং হয় এবং তার ফলে এন্ডোথেলিয়াম লেয়ারটা ছিঁড়ে যায় কোনো কারণে। তো আমাদের বডি সেটা মেকআপ করার জন্য নিজস্ব ফ্যাট সেল, নিজস্ব কোলেস্ট্রল এবং আদার ইনফ্লামেটরি সেল সেই জায়গাটা পাঠায় ওই উন সাইডটা মেকআপ করার জন্য। খারাপ ঘুমের অভ্যেস কি ধীরে ধীরে আমাদের হার্টের ক্ষতি করতে পারে? হ্যাঁ, ঘুমের অভ্যেস যদি খারাপ থাকে তাহলে কিন্তু লং টার্মে হার্টের ডিজিজ করতে পারে। প্রথমত ঘুম কম হলে যেটা হয়, আপনি যতই ওষুধ খান আপনার হাইপারটেনশন কমবে না, এবং হাইপারটেনশন যদি না কমে, এগেন হার্টের ওপর আমরা বেশি ওয়ার্কলোড দিচ্ছি। তো ওয়ার্কলোড দিলে সেটা অটোমেটিকলি হার্ট ফেলিওর বা হার্ট অ্যাটাকের দিকে যেতে পারে। এছাড়াও ঘুম কম হলে আমাদের দেহে যে স্ট্রেস হরমোন আছে, যেমন ধরুন কর্টিসল এবং ইনফ্লামেটরি মার্কার, সেগুলো বাড়তে থাকবে। তার ফলে প্রতিটা ব্লাড ভেসেলের যে নর্মাল ফিজিওলজি সেগুলো নষ্ট হবে, আবার সেটা মোর থিকেন্ড হয়ে যাবে, লেস ইলাস্টিক হয়ে যাবে, এবং সেটাও প্রোন করবে বিভিন্ন হার্ট ডিজিজের সঙ্গে। এর সঙ্গে যেটা ঘুম কম হলে আমাদের বিভিন্ন মেটাবলিক অ্যাবনর্মালিটি লাইক ডায়াবেটিস, হাইপারটেনশন তো আছেই, তার সঙ্গে আপনার ডিসলিপিডিমিয়া, এইগুলো বাড়তে থাকবে। এবং এই ডিসলিপিডিমিয়া বলুক, হাইপারটেনশন বলুক, ডায়াবেটিস বলুক, অ্যাংজাইটি বলুক, এই সবকটা কারণেই প্রত্যক্ষ বা পরোক্ষভাবে কিন্তু হার্টের যে কোনো ডিজিজের সঙ্গে রিলেটেড। এক্সারসাইজ কি সত্যি হার্টের প্রাথমিক ক্ষতি রিভার্স করতে পারে? ডেফিনেটলি এক্সারসাইজ লং টার্ম রানে ডেফিনেটলি এটা হার্টের রিকভার করতে পারে। আমরা যেটা বলি যে এরোবিক এক্সারসাইজ যদি করি, সেটাতে যেটা হয় যে আমাদের জেনারেলি এজিং এর জন্য এবং হচ্ছে যে সিনাইল লাইফস্টাইলের জন্য, সিডেন্টারি লাইফস্টাইলের জন্য আমাদের হার্ট মাসেলগুলো অ্যাট দ্য এজ অফ 60 ইয়ার্স অনেক স্টিফ হয়ে যায়। এক্সারসাইজ করলে এই জিনিসটা অনেকটা রিভার্স হয়। তার সঙ্গে যেটা হয়, বিভিন্ন মেটাবলিক যে কমপ্লিকেশন, ধরুন ওবেসিটি, ইনসুলিন রেজিস্ট্যান্স, তারপর ধরুন ডিসলিপিডিমিয়া মানে কোলেস্ট্রল বেড়ে যাওয়া, এই সমস্যাগুলো অনেকটা রিভার্স হয়। তো ওই জন্য আমরা রেকমেন্ড করি এক্সারসাইজ করার জন্য। এবং স্টাডিতে এটাও দেখা গেছে যে এক্সারসাইজ করলে আপনার 20% হার্টের ডায়াস্টোলিক কমপ্লেন্স বাড়ে এবং 18% মতো অক্সিজেন ডিম্যান্ডও কমে। তো এটা ডেফিনেটলি বেনিফিশিয়াল। সুস্থ ভারতের জন্য নিজের ইচ্ছে মতো বিপি এর ওষুধ বন্ধ করা কি বিপজ্জনক? একদমই, নিজের ইচ্ছে মতো বিপির ওষুধ বন্ধ করা সত্যি বিপজ্জনক। সেটা হচ্ছে যে বিপির ওষুধ বন্ধ করলে যেটা হয়, আমাদের মেডিকেল পরিবেশে একটা কথা আছে যাকে বলা হয় রিবাউন্ড হাইপারটেনশন। সেটা হচ্ছে ধরুন আপনি একটা পার্টিকুলার বিপির ওষুধ খেতেন, সেটা ক্যালসিয়াম চ্যানেল ব্লকার হতে পারে, বিটা ব্লকার হতে পারে, বা সেন্ট্রাল আলফা অ্যাগনিস্ট, এরকম ধরনের কিছু টার্ম আছে। এই ওষুধগুলো বন্ধ করলে যেটা হয়, সেটা রিবাউন্ড হাইপারটেনশন হচ্ছে আপনার ওষুধ বন্ধ করার 48 to 72 আওয়ার্সের পর আপনার বিপিটা একটা সাডেন স্পাইক করে, ফলোড বাই একটা চেস্ট পেন, প্যালপিটেশন, ডিজিনেস, সিভিয়ার হেডেক, এবং তার ফলে পেশেন্টকে অনেক সময় হসপিটালাইজও করতে হতে পারে, অতটাই সিরিয়াস কন্ডিশন। তাই জন্য বিপি কম আছে বা কন্ট্রোল আছে মানে বিপি ওষুধটা ঠিকঠাক কাজ করছে, তার মানে এরকম না যে বিপি ওষুধ আমরা বন্ধ করে দেবো। এই পুরো অ্যাডভাইসটা একটা ক্লিনিশিয়ান নেবে, নট কি পেশেন্ট নেবে বা জেমিনি নেবে দেখে। তো সেই জিনিসটা যাতে না হয়। বেশি নুন খাওয়া কি সত্যি আমাদের হার্টের জন্য খারাপ? একদম, বেশি নুন খাওয়া হার্টের জন্য একদমই ক্ষতিকারক। মোস্টলি যে নুনের যেটা থাকে সেটা হচ্ছে সোডিয়াম। হাই সোডিয়াম খেলে যেটা হয়, আমাদের ওয়াটার ইনটেক হয়, সোডিয়াম ফলোড বাই ওয়াটার, যেটা আমরা অসমোসিস সবাই আমরা ছোটোবেলায় ক্লাস সায়েন্সের বুকে পড়েছি। তো এর ফলে শুধুমাত্র হাইপারটেনশন হয়, শুধু তাই না, এর থেকে আপনার হার্ট ফেলিওর, হার্ট অ্যাটাক, ইভেন স্ট্রোক, অ্যান্ড লং টার্মে যদি বেশি নুন খেয়ে থাকেন কিডনি ডিজিজও হতে পারে। তো রিকমেন্ড করছে আমরা ডেলি সোডিয়াম ইনটেক বা সল্ট ইনটেকটা ইন লং টার্ম 5 গ্রাম ডেলি খাওয়া উচিত, তার মানে 1 টিস্পুন, এর থেকে বেশি না। শুধু তাই না, মানে নুন কম খাবেন তাহলেই যে হাইপারটেনশন কন্ট্রোল হবে এরকম না। এর সঙ্গে সঙ্গে আমাদের বিভিন্ন রকমের প্রসেস মিট, প্যাকেজড ফুড, চিপ স্ন্যাক্স, তারপরে আপনার পিকেল, সস, এগুলোকেও রেস্ট্রিকশন করতে হবে। টোটালটা মনে রাখতে হবে 5 গ্রামের নিচে বা 1 টিস্পুন। হাই বিপি কিভাবে সরাসরি হার্ট ডিজিজের সঙ্গে যুক্ত? হ্যাঁ, হাই বিপি পারসিস্টেন্ট হাইপারটেনশন যদি আমাদের অনেক দিন ধরে থাকে, এটা হার্টের ডিজিজের সঙ্গে যুক্ত। কিরকমভাবে যুক্ত? আমাদের মেডিকেল পরিভাষায় দুটো কথা আছে, যেটা হচ্ছে আপনার ভাস্কুলার রিমডেলিং অ্যান্ড অ্যাথেরোস্ক্লেরোসিস। বিষয়টা কি একটু ক্লিয়ার করে বলি। ভাস্কুলার রিমডেলিং, ধরুন একটা পেশেন্টের অনেক দিন ধরে হাইপারটেনশন আছে, তো হাইপারটেনশন থাকার ফলে আর্টারিগুলো, অর্থাৎ মানে যে আর্টারিগুলো দিয়ে আমাদের হার্টে ব্লাড সাপ্লাই হয়, সেই আর্টারিগুলো অনেক
ঠিক হয়ে যায় এবং লেস ইলাস্টিক হয়ে যায়। তো এরকমই একটা আর্টারি যেটা হার্টে মেন সাপ্লাই করে তাকে বলা হয় করোনারি আর্টারি। সো এই করোনারি আর্টারিতে অনেক দিন ধরে এই লেস ইলাস্টিসিটি অ্যান্ড হাই থিকনেসের জন্য একটা এন্ডোথেলিয়াম লেয়ারে থিনিং হয় এবং তার ফলে এন্ডোথেলিয়াম লেয়ারটা ছিঁড়ে যায় কোনো কারণে। তো আমাদের বডি সেটা মেকআপ করার জন্য নিজস্ব ফ্যাট সেল, নিজস্ব কোলেস্ট্রল এবং আদার ইনফ্লামেটরি সেল সেই জায়গাটায় পাঠায় ওই উন্ড সাইডটা মেকআপ করার জন্য। সুস্থ ভারতের জন্য একটি জনসচেতনতামূলক উদ্যোগ।